তুমি তো আমার বউ। চলো। দাঁড়াও না, ও ঘরে যাইবো না। ও ঘরে যাবে না মানে? তো কই যাবো? ও তো ঘরেই যাবো। কান্না করে কোনো লাভ হইব না। দেখ, আল্লাহ যদি কপালে সুখ না লেখে, তুই চেষ্টা করে কি হইব? অনেক তো চেষ্টা করলি আমাকে সুখের লাগিয়া। কি হইল? তুই বিদেশ গেলি, তোর অনেকদিন কোনো খোঁজ খবর নাই। তোর মা তোর চিন্তায় দুঃখে কষ্টে বিনা চিকিৎসায় মারা গেল রে মা। সেদিকে তোমার কোনো খবর পাইতেছিল না। পরে আমি আমার পোলার সুখের জন্য আর আমি বিয়া করাইছি। ও জানি তোমার কথা ভুইলা যায়, ও জানি কষ্টে না থাকে। তুমি তুমি আমারে আমার পোলার সুখটা ভিক্ষা দাও। আমার বাড়ি। বাবা, বাবা, ও বাবা। কে কে? ও তোমা। বাবা, কি রে মা? বাবা তুমি কেমন আছো? আমি আছি ভালো। তুই ভালো আছিস তো? হ্যাঁ বাবা, ভালো আছি। আর আমার ভালো থাকা না থাকা তো একই সমান। জানো বাবা, যখন বিদেশ চলে গেলাম তোমাকে রাইখা, একটা বারের জন্য তোমাকে খোঁজ খবর নিতে পারি নাই। যে কোম্পানিতে কাজ করতাম, ওই কোম্পানির ম্যানেজারটা খুব খারাপ। একটা মানুষের সাথে যোগাযোগ করতে দেয় নাই। আমরা যে চলে আইছি কয়েকজন দেশে, তাও তাও চুরি করে আইতে হইছে। তারা ঠিক মতো বেতন দিত না, খালি গাধার মতো আমাকে খাটাইতো। কষ্টি মা, তাইলে তুই বিদেশে গিয়ে খুব কষ্টে আছিলি? কিন্তু বাবা, এখন আর আমার কোনো কষ্ট নাই, কারণ আমি যে এখন দেশে এসে পড়ছি। বাবা, মা কই? মা কি কোনো জায়গায় গেছে? মারে দেখতেছি না যে বাড়িতে। তোর মা নাই রে মা, তোর মা মরে গেছে রে মা, তোর মা মরে গেছে। না বাবা, এইটা হইতে পারে না। তুমি মিছা কথা কইতাছো আমার সাথে, মিছা কথা কইতাছো। এটা সত্য। আর একটা সত্য কথা আছে রে মা, সেটা শুনলে তুই আরো কষ্ট পাবি রে মা। তোর মা তো গেছে, সেই সঙ্গে তোর স্বামী সংসারও হারাই গেছে রে মা। তোর জীবন থেকে সব কিছু হারাই গেছে রে মা, তোর জীবন থেকে সব। আমি বিশ্বাস করি না। তুমি তুমি মিছা কথা কইতাছো বাবা, এটা হইতে পারে না। না রে মা, মরা বাসা তো আল্লাহর হাতে। মা মইরা গেছে, এর উপর আমার কোনো দাবি দাও নাই। কিন্তু আমার স্বামী, সে সে কেমন করে হারাই যাব? সে তো আমার কত ভালোবাসতো। এটা হইতে পারে না বাবা, এটা হইতে পারে না। আমি এক্ষুনি যাব, আমি এক্ষুনি যাব তার কাছে। না রে মা, তুই ওখানে যাস না। তুই ওখানে গেলে তুই ওখানে অপমান হবি রে মা। তার সে তোর ওখানে না যাওয়াই ভালো। তুই আর ওখানে যাস না রে মা। না না বাবা, আমি ওখানে যাব, আমার ওখানে যাইতেই হবো। আমি তোমার কোনো কথা শুনবো না। বাবা, তোমার মায়াটার কপালে সুখ নাই, আমাকে সুখের লাইগা ও বিদেশে গেল। কি হইল? না পাইল সুখ। এখানে আসার পরে ও মাটা হারাইল, স্বামীটাও ওরে সাইডে চলে গেল, সে একখান বিয়ে করলো। আমার মায়ের কপালে সুখ হইল না, আমার মায়ের কপালে সুখ হইল। বাচ্চাটাকে কই গেল? কোন দিকে গেল? দেখি তো না। আম্মু দেখি দেখি দেখি, এই যে দিকে তাকা, দিকে তাকা। কি রাগ করছো? হ্যাঁ, কেন রাগ করছো? আসবো নি, তোমার আম্মা এসে পড়বে, এক্ষুনি আসবো। কই দেখি।
না, এইটা হইতে পারে না। আমার স্বামী এই কাজ কোনোদিনও করতে পারে না, কোনোদিনও না। কই গেল কছে তোমা? হ্যাঁ, আমি বাবাই কইল তুমি নাকি আরেকটা বিয়া করছো, আর আমি সেটা নিজের চোখে দেখতে আইলাম। তুমি এটা কেমনে করে করতে পারলা কও? তোমাকে লইগা আমি বিদেশ গেলাম, সেইখানে যাইয়া একটা বড় ধরনের বিপদে পড়ছিলাম, যার কারণে এই 5-5টা বছর তোমাকে কোনো খোঁজ খবর নিতে পারি নাই। তাই বলে কি তোমরা আমার কোনো খোঁজ খবর নিবা না? দেখো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মা আমার বিয়ে করাইছে, আর তোমার তো কোনো খোঁজ ছিল না, কোনো যোগাযোগ করো নাই। তা আমরা কি করবো কও? যোগাযোগ করি নাই, যোগাযোগ করি নাই বলে তুমি ভাইবা নিছো যে আমি হয়তো আর কোনোদিনই ফিরবো না, তোমাদের সাথে আর দেখা সাক্ষাৎ করবো না। এখন আমার কি হইব কও? আমি আর কই যাব? মাও নাকি মারা গেছে, এই খবরটা পর্যন্ত পাই নাই। তুমি আরেকটা বিয়ে করছো, এই খবরটাও পাই নাই। আমার সাথে কেন এমন হইতেছে কও? কেন এমন হইতেছে? চুপ করো, তুমি আমাকে বাড়িতে থাকবা, তুমি কোথাও যাবা না। চলো ঘরে চলো। ঘরে? কোন কোন অধিকারে ঘরে যাব কও? তুমি তো আমার বউ, চলো। দাঁড়াও না, ও ঘরে যাইবো না। ও ঘরে যাবে না মানে? তো কই যাবো? ও তো ঘরেই যাবো। কেন? কিসের জন্য? কিসের জন্য? ও আমার বউ, সে অধিকারে যাবো। হো, ও তোমার বউ আগে ছিল, এখন না। এই বাড়ির বউ এখন আমি। এই তো লাগে গেল অশান্তি। আমি জানি তো আমার ঠাই এখানে হবো না। যাদের জন্য করি চুরি তারাই কয় চোর। তোমাদের জন্য এত কষ্ট করে বিদেশ রইলাম, সেইখানে এক বিপদে পড়লাম, কেউ কোনো খোঁজ খবর নিল না। চুরি কইরা বিদেশ থেকে এই দেশে আয় পড়ছি, ভাবছি যে হয়তোবা এখন একটু সুখে শান্তিতে থাকতে পারবো, কিন্তু সে কপালটাও হইল না। হ, তুমি ঠিকই কইছো। তুমি যদি আমাকে সুখ চাও তাহলে এখান থেকে চলে যাও, আমাকে শান্তিতে থাকতে দাও। আমি তোমাকে শান্তিতে থাকতে দেব। আমার কপালে সুখ নাই দেখা তোমাকে কপালে সুখ কেন আমি ছিনাইয়া দেব? তোমরা ভালো থাকো। তোমা, দাও ওরে, আমারে দাও। আমি যেন ওরে কখনো এই বাড়িতে না দেখি। তোমরা তোমরা কাজটা একেবারে ঠিক করো নাই, একেবারে ঠিক করো নাই। তোমা চলে এলা কেন? কেন চলে এলা? চইলাবো না, কি করবো? থাকবো, থাকতে পারবো না। দাঁড়াও। মাই তুই এনে খেয়ে মা, আমি তোমার কি কম? তুমি তো সুখের লাগে বিয়া করাইলে, কিন্তু এইদিকে তো তোমার ফিরাইছে। কি তোমার ফিরাইছে? তাতে কি হয়েছে? 5 বছর পরে ফিরাইছে, এতদিন আর কোনো খোঁজ খবর আসছিল না। আমি তোর সুখের জন্য আবার তোরে বিয়া করাইছি। তোমার ফিরাইলে কোনো লাভ নাই, হওয়ার মতো থাক। তুই বাবা তোর নিজের সংসারটা নষ্ট করিস না। মা, তুমি তো কইতাছ, সবই বুঝতেছি, কিন্তু মা ওর আর আমার তো কোনো সারাসারি হয় নাই। ও তো আমার বউ, তাহলে এখন আমি কি করবো কও? দেখ বাবা, তুই ওই সব নিয়ে ভাবিস না। যেটা হয়ে গেছে হয়েই গেছে, সারাসারি হয় নাই, হইব, হ্যাঁ তো কোনো সমস্যা নাই। ও যদি বেশি সমস্যা করে দরকার হয় সারাসারি করুন। চল বাড়ি চল। না মা, তুমি যেটা কইতেছ এটা আমি পারুম না। এখন কি হইব?
তোমা ফিরাইছে, কিন্তু আমার পোলা তো তোমার অনেক ভালোবাসে। আমার এই সংসারটাও যদি নষ্ট করে তাহলে কেমন হইব? দাঁড়াও, কই যাইতেছো? ওই যেতেছি, ঘরে যাইতেছি। ঘরে যাইতেছো ভালো কথা, কিন্তু তোমার একটা কথা কই, ওই যেন এই বাড়িতে কোনোদিন না আসে। আর যদি আসে তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা করবো। এক তো ও তোমার বউ ছিল, সেটা মানে না কইয়া তোমার এই বাড়িতে বউ করে নিয়ে আইছো, তার মধ্যে এখন আইছে তোমার আব্বা, কিন্তু ভালো দেখতেছি না। শোনো, তুমি যে আমার কাছে বিয়া বইছো আর মা যে আমার বিয়া করাইছে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি জানি তোমার একদিন একদিন ফিরে আসবোই। তোমার ফিরাইছে, তোমার এই বাড়িতে আসবো, তুমি অনুমতি দাও। তুমি যাকে বিয়ে করছিলা সেটা তুমি তোমার মা গোপন রাখছিলা, কিন্তু এখন আর না। আমি বাইসে থাকতে কখনো এটা মাইনা নিতে পারবো না। শোনো, তুমি মাইনা নেওয়া না নেও সেটা আমার কোনো যায় আসে না। তোমার আমার বউ, তোমার এই বাড়িতে আসবো। আর মায় আমারে তোমার সাথে জোর করে বিয়া করাইছে, আমি বিয়ে রাজি ছিলাম না। কি কইলা? সব দোষ এখন মায়ের? নিজের দোষ ঢাকার জন্য এখন সব দোষ মায়ের উপর চাপাই দিতেছো। দেখো, বেশি বাড়াবাড়ি করলে আমি কিন্তু তোমার নামে মামলা ঠেকে দেবো, এটা মনে রাখো। ও, মুগ্ধা বললি মামলা হয়ে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি কি করতে পারো সেটাও আমি দেখুন। কি রে মা, এখনো তুই কাঁদতেছিস? বাবা, তুমি তুমি কি আমারে কাঁদতে না করো? আচ্ছা বাবা, আমার জায়গায় যদি তুমি থাকতা, তুমি কি কাঁদতা না? কও। কান্না করে কোনো লাভ হইব না। দেখ, আল্লাহ যদি কপালে সুখ না লেখে, তুই চেষ্টা করে কি হইব? অনেক তো চেষ্টা করলি, আমাকে সুখের লাগিয়া কি হইল? তুই বিদেশ গেলি, তোর অনেকদিন কোনো খোঁজ খবর নাই। তোর মা তোর চিন্তায়, দুঃখে কষ্টে বিনা চিকিৎসায় মারা গেল রে মা। বাবা, তোর মা বিনা চিকিৎসায় মারা গেল। আমি আমি আর পারতাছি না, আর পারতাছি না। এখন মনে হয় কি বিদেশ ছিলাম, বন্দি অবস্থায় ছিলাম, ওইটাই মনে হয় আমার জন্য অনেক ভালো ছিল। দেশে আইসা যা যা শুনলাম, যা যা জানলাম, এতে আমার কষ্টটা আরো দ্বিগুণ বেড়ে গেছে। বিদেশ থাকলে মনে তাও সান্ত্বনা দিতে পারতাম যে বিপদে পড়ছি, আটকা রইছি, এর দিকে কেমনে উদ্ধার হবো? না রে মা, তুই ওই কথা কইস না। আমি তোর বাপ, আমি তো এখনো বাইসে আছি। আমি থাকতে তোর কোনো অসুবিধা হইব না রে মা। তুই একটা কথা কি, তুই মাইন্ডে ভুলে যা। ও যখন তোরে ভুলে আর একখান বিয়ে করতে পারছে, তুই ওরে ভুলে যা। আমি তোর আর একটা ছেলে দেখে বিয়ে দেবো রে মা। হ। না, এইটা হতে পারে না বাবা। আমি আমি ওরে বলতে পারবো না, ওর জায়গায় আমি আর কাউরে বসাইতে পারবো না। আমি আমি আবার বিদেশ চলে যাব, এটাই ভালো, বিদেশ চলে যাব। আরে মা, এটা তুই ঠিক কইতেছিস না। বাবা, আমি এখানে থাকতে পারবো না। এখানে থাকলে আমার স্বামী সংসারের কথা মনে পড়বো, মায়ের কথা মনে পড়বো। তার থেকে ভালো আমি আবার বিদেশ চলে যাবো, যেভাবেই হোক। আমি সেই ব্যবস্থাই করতেছি। আরে মা, মা শোন, কি হইব বিদেশ করি রে মা? অনেকদিন তো করলে, এরপরে হয়তো এসে দেখবি তোর পাঠটাও নাই রে মা। পাঠটাও নাই। কোন কোন আশায় থাকবো আমি? কিসের আশায় আর থাকবো এই দেশে? আমার আর কোনো আশা নাই। যাদের জন্য এতটা কষ্ট করছি, এতটা কষ্ট সহ্য করছি, তারাই যখন আমারে পর কইরা দিল, আমি এখানে
বইরা থেকে আর কি করব? আমি চইলা যাব, আমি আমার বিদেশ চইলা যাব। সবাই ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। তোমা, তুমি এইখানে? আম্মা, আসার পর আপনার সাথে তো আর দেখা করতে পারি না। থাক থাক থাক। শোনো তোমা, তোমার 3-4 বছর খবর না পাইয়া পরে আমি আমার পোলাটারে বিয়া করাইছি। আরও 2 বছর কাইটা গেল, তাও তুমি আহো নাই। এদিকে হর একটা বাচ্চা হইছে। এখন যদি সব সময় তুমি হর আশেপাশে ঘুরো, তাইলে আমার মনে হয় ওর সংসারটা থাকবো না। না না আম্মা, আমি কইতেছিলাম কি, যা হবার তা তো হয়ে গেছে। মাটা পড়ে গেল, ভাবছিলাম বিদেশ যাইয়া কিছু টাকা পয়সা হইলে চিকিৎসার জন্য মায়ের টাকা দিব, তারপরে আস্তে আস্তে আপনাকে সংসারের খরচ, আমার বাপের সংসারের খরচ দিতে পারবো। কিন্তু মাওটা মরে গেল গা। শোনো তোমা, আমি কিন্তু তোমারে কম ভালোবাসি না, কিন্তু কি করবো, আমার পোলাটা মন মরা হয়ে থাকতো সব সময়। সেদিকে তোমার কোনো খবর পাইতেছিল না। পরে আমি আমার পোলার সুখের জন্য আরে আমি বিয়া করাইছি। ও জানি তোমার কথা ভুইলা যায়, ও জানি কষ্টে না থাকে। তুমি তুমি আমারে আমার পোলার সুখটা ভিক্ষা দাও, আমার আমার সুখটা ভিক্ষা দাও। ওর সংসারটা তুমি ভাঙ্গো না, ভাঙ্গো না। আমি আমি তোমার সারা জীবন দোয়া করবো, তুমি যেন ভালো থাকো। আমার পোলাটার পিছ ছাইরা দাও, তুমি ছাইরা দাও। আম্মা, আপনার মনে আছে আপনি নিজে আমারে পছন্দ কইরা ওর হাতে তুইলা দিছিলেন আর কইছিলেন আজ থেকে এই সংসারের ভালো মন্দর দায়িত্ব সব আমার। আর সেই ভালো মন্দর দায়িত্বের খাতিরে যখন এই সুখের সংসারে অভাবের ছায়া নাই পাইল, তখন আমারে আপনারা বিদেশ পাঠাই দিলেন। বিদেশ যাইয়া ওই ম্যানেজারটা আমাকে বেতন আটকাই দিল, ফোন টোন সব কিছু বন্ধ করে দিল। তখন কেন আপনারা একটা বারের জন্য আমাকে খোঁজ খবর নিলেন না? তাইলে তো আজকে আমার এই দিনটা দেখতে হইতো না। শোনো, তোমার সাথে কি হয়েছে না হয়েছে সেগুলো আর শুনতে চাই না। তোমার সাথে যা হয়েছে মনে করবা তোমার কপালের লিখন। আম্মা, আপনার ছেলে এখন অনেক সুখে আছে। তার সুখের ঘরে আমি আগুন দেব না, কারণ আমি তোরে মনে প্রাণে ভালোবাসছি। শেষ একটা বার দেখা করার জন্য যাবো, শেষ একটা বার দেখা করার জন্য যাবো। আজকেও আমাকে সুখের আশায় বিদেশ গেছে। বিদেশ যায় সে বিপদে পড়ছিল, আমরা তো আর কিছুই জানি না। কিন্তু ওরা যদি আমি ঠকাই, তাহলে তো আমি সুখ পাবো না। ওর কাছে আমার ফিরে যাইতে হইব, যাইতে হইব। মা, ও মা, মা এদিকে আও। কি হয়েছে? মা, তোমার সাথে আমার কথা আছে, এদিকে আও। কি কথা কবি কও? মা, তোমার এই বাড়িতে ফিরে আনতে হবো। এইটা কি করে সম্ভব? তোমার তুই এই বাড়িতে ফিরে আনবি, এইটা আমি মানবো না। আমার বৌমার কি হইব? হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছ। এখন তো মানবাই না। যখন বিদেশ পাঠাইলা তখন তো অনেক কথা কইছ। যাও বৌমা, অনেক টাকা পাঠাবা, আমরা বাড়িঘর করমু, আনন্দ ফুর্তিতে চলমু, সুখে সংসার করমু। আর আজকে কি কইতা চাও? আজকে তুমি বিয়া করাই চাও। আমি কি তোমার বিয়াটা রাজি ছিলাম না?
তারপরে মেনে নিছি, আর তোমার তো সম্পূর্ণ মেনে নিছে। ও যদি মেনে নিতে পারে তাহলে তুমি কেন পারবা না, আমার বউ কেন পারবো না? কও মা, তুমি তো আমাকে সুখের আশাই বাড়াইছিলে। হ, আমি পাঠাইছিলাম, আমি তোর বউরে বিদেশ পাঠাইছিলাম একটু সুখের আশায়, কয়টা টাকার আশায়। কিন্তু তোর বউ কি করছে? বিদেশ যাওয়ার পরে না কোনো ফোন দিছে, না কোনো খোঁজ খবর নিছে। ও কেমন আছে, কি সমাচার, কই আছে, সেটাও কারো কাছে কোনোদিন খবর পাঠায় নাই। আমি তোর সুখের আশায় আমি তোরা আবার বিয়া করাইছি, কিন্তু এখন এখন এই সংসারটা তুই নষ্ট করবি? তোমার রাজি হয়েছে তাতে কি হয়েছে? আমি রাজি না, আমার আমার ছোট বউ রাজি না। আমি ওই বউ বাড়িতে আনবো না, কোনো মতেই মাইনে নেব না। হমা, উনারে আপনি কয়ে দেন তোমা যেন এই বাড়িতে না আসে, নাইলে কিন্তু ভালো হইব না। এক তো আপনারা আমারে ঠকাইছেন, তার মধ্যে এখন ওর এই বাড়িতে আনতে চাইতেছেন। এটা কোনোদিন হইব না, কোনোদিনও না। তুমি এটা কেমন কথা কইতেছ? আর তুমি তুমি বলতেছো এই বাড়িতে যেন ও না আসে? শোনো, যেই রাগ করবো তোমায়, আর সেই রাগ করতেছো তোমরা কেন মা? আমার সুখের আশায় তো বিদেশ গেছিল। তোমার রাগ করবো কোন অধিকারে? হ্যাঁ, যার কোনো খোঁজ খবর থাকে না, খোঁজ খবর আসিল না, হে কোন অধিকারে রাগ করবো? সেইটা কতই আমারে। আম্মা, আমি তো ইচ্ছা করে যোগাযোগ বন্ধ করে দিই নাই। আমি তো বিপদে ছিলাম, বিপদে পড়ছি, এই কারণেই তো আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই। যাই হোক, সে কথা বাদ দেন। আমি চলে যাইতেছি, তাই বিদায় নেওয়ার জন্য এইখানে আসলাম। আপনারা সবাই ভালো থাকেন, আর আপনাদের পথের কাটা হয়ে থাকবো না। হ, তুমি চলে যাও। চলেই যখন যাবা তাহলে কেন আইছো? শুধু শুধু নাটক দেখানো লাগিয়া? তোমার আমি ভালো করেই চিনি। এতদিন যখন বাইরে থাকতে পারছো, এইখানে নাটক দেখাইতে আইছো কেন? থাক, তোমার আর কিছু বলতে হইব না বোন। তুমি তুমি ভালো থাকো, আর কোনোদিন আমি এখানে আসবো না। মামা, হ্যাঁ, সুইট স্ট্রং। প্রিয় দর্শক, আপনারা যদি এই গেমটি খেলতে চান, ভিডিও ডেসক্রিপশনে এই গেম